এবার বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট ও মৌলভীবাজার থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাটে আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটের আজকের পরিস্থিতি জানাবেন। পানি কি কমতে শুরু করেছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন কিনা দুর্গতরা? দেখুন, গতকাল থেকেই কিন্তু তিস্তা নদীর বিপদসীমার পানি কিন্তু নিচে থাকার কারণে পানি কমে আসছে, এবং সেই পানি কিন্তু যে নিম্ন অঞ্চলে যে পানি প্রবেশ করেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমরা আজকে সকালে দেখেছি যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, সেই অঞ্চলগুলোর কিন্তু যে ক্ষত চিহ্ন সেটি কিন্তু ভেসে উঠছে। আমরা দেখেছি যে তাদের কষ্ট শুরু হয়ে গেছে। আমরা কয়েকটা বাড়িতে ঢুকেছিলাম, সেখানে দেখেছি যে বাড়ির যে আঙ্গিনা এবং ঘরের যে পার্শ্ব এলাকাগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কর্দমাক্ত হয়ে গেছে, এবং তাদের পায়ে হাতে কিন্তু খোস পাচরা বা এক ধরনের যে পানিবাহিত রোগ সেগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমরা দেখেছি যে গতকালকে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হয়েছে, সেই পানি কিন্তু আজকে নেমে 25 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বলা যায় যে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে নিম্ন অঞ্চলের মানুষের কষ্ট কিন্তু বেড়ে গেছে। আমরা আজকে সকালে দেখেছি যে নিম্ন অঞ্চলের মানুষের গবাদি পশু সহ যে তাদের রান্না বান্নার যে সেগুলো কিন্তু তারা মেরামত করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। তো সব মিলে আমরা লালমনিরহাটের নিম্ন অঞ্চলগুলোতে দেখেছি যে বেশ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা কিন্তু যে বানভাসী যারা আছেন তাদের কিন্তু তালিকা প্রস্তুত করছেন, এবং তালিকা প্রস্তুত করে প্রায় পাঁচ পাঁচ মেট্রিক টন যে বরাদ্দ দেওয়া হয়েছে চাল, সেগুলো বরাদ্দ দেওয়া হবে, এবং সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে, সেগুলো কিন্তু তালিকার মাধ্যমে তাদেরকে প্রদান করা হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মাহফুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার মৌলভীবাজারের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, আমরা শুনছিলাম লালমনিরহাটের খবর, সেখানে এরই মধ্যে পানি কমতে শুরু করেছে এবং আবহাওয়া আগের থেকে ভালো। তো মৌলভীবাজারের আসলে পরিস্থিতি কেমন জানাবেন? সেই সাথে দেখা যাচ্ছে পানি কমার সাথে সাথে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি যা ভেসে উঠছে এবং পানিবাহিত রোগ দেখা দিচ্ছে, তো সেখানকার পরিস্থিতি কি? দেখুন, মৌলভীবাজারে আসলে লালমনিরহাটের মতোই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলা যায়। আপনি জানেন, মনু নদী এবং ধলই নদী, এই নদীর 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের পরপরই বিস্তীর্ণ এলাকা, প্রায় অর্ধলক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিলেন। তো বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে উন্নতি হলেও এখন যেটি হচ্ছে, যে ক্ষত যেটি আপনি বলছিলেন, আসলে এই ক্ষতচিহ্ন কিন্তু এখন ভেসে উঠছে। বিশেষ করে সড়ক, ফসল, মানুষের বাড়িঘর, এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মৌলভীবাজার উপপরিচালক মোহাম্মদ জালালউদ্দিন রয়েছেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আপনি জানেন, আমন মৌসুমের চারা রোপণ করেছিলেন কৃষকরা, সেইখান থেকে আসলে প্রায় 87 হেক্টরের মতো তিনি বলছেন যে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আউশ যেটি আউশ ধান ব্যাপক ক্ষতি হয়েছে, 200 হেক্টরের বেশি ক্ষতি হয়েছে এমনটি তিনি জানিয়েছেন। আর সড়ক বিভাগ যেটি অর্থাৎ এলজিডি রয়েছে, এলজিডি আসলে যেটি জানিয়েছে যে তাদের 250 কিলোমিটারের মতো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোই মেরামত তারা কাজ শুরু করবেন বরাদ্দ পাওয়া সাপেক্ষে। আর বাঁধ যেগুলি আছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক খালিদ বিন ওয়ালিদ তিনি জানিয়েছিলেন যে আসলে যে 4টি যে স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেগুলি খুব অচিরেই তারা মেরামতের কাজ শুরু করবেন। আর বিশেষ করে ধলই নদীর যে বাঁধটি রয়েছে সেটি মেরামত কাজ শুরু করবেন, এবং মনু নদীর যে বেড়িবাঁধ, সেগুলি বাঁধ তারা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবেন। এই অবস্থা তিনি জানিয়েছেন। রোগবালাইয়ের কথা যদি বলি, আসলে মৌলভীবাজারে আপনি জানেন যে বন্যার পরবর্তী সময়গুলিতে আসলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তাদের আসলে সমস্যাগুলি দেখা যায়। সেই সমস্যাগুলি আমরা পাচ্ছি। তবে এখানে কিন্তু বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প যেটি আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো তারা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন এবং সেগুলির মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আসলে সব মিলে মূলে যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির উন্নতি অনেকটা বলা যায়। তবে হাওর অঞ্চল, বিশেষ করে কাওয়াদিকি এবং হাকালুকি হাওরের নিম্নাঞ্চল, সেগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতি নিয়ে লালমনিরহাট ও মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।